আজ একনিক সভায় পে স্কেল বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দ ঘোষণা। তো দর্শক, ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। আজকের একনিক সভায় পে স্কেল বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেশের প্রশাসনিক ও অর্থনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। দীর্ঘদিন ধরে নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে অনিশ্চয়তা, আলোচনা ও আন্দোলন চলছিল, এই বরাদ্দকে তার একটি দৃশ্যমান অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ বার্তা, যা ইঙ্গিত দিচ্ছে যে সরকার পে স্কেল বাস্তবায়নের পথে বাস্তব ও কার্যকর সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। রাজধানীতে অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের একনেক সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা। সভায় উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। দীর্ঘ আলোচনা, পর্যালোচনা ও যুক্তিতর্কের পর পে স্কেল সংক্রান্ত ব্যয় নির্বাহের প্রাথমিক অর্থ হিসেবে এই ৪৬ কোটি টাকা বরাদ্দ অনুমোদন দেওয়া হয়। সভাসূত্রে জানা গেছে, পে কমিশনের জমা দেওয়া সুপারিশ, সাম্প্রতিক মূল্যস্ফীতির চাপ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের দাবি সবকিছু একসঙ্গে বিবেচনায় নিয়েই আজকের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একনেক সভার আলোচনায় বলা হয়, নতুন পে স্কেল বাস্তবায়ন কেবল বেতন বৃদ্ধির বিষয় নয়, এর সঙ্গে প্রশাসনিক শৃঙ্খলা, কর্মদক্ষতা বৃদ্ধি এবং সরকারি সেবার মান উন্নয়নের প্রশ্ন গভীরভাবে জড়িত। সরকারের শীর্ষ পর্যায়ে বক্তব্যে উঠে আসে, একটি দক্ষ ও প্রণোদনাপ্রাপ্ত প্রশাসন ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়। সেই কারণেই পে স্কেল বাস্তবায়নের বিষয়টি সরকার ধাপে ধাপে, পরিকল্পিত ও দায়িত্বশীলভাবে এগিয়ে নিতে চায়। সভা শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের জানান, আজ অনুমোদিত ৪৬ কোটি টাকা কোনো চূড়ান্ত ব্যয় নয়। এটি মূলত পে স্কেল বাস্তবায়নের সূচনা হিসেবে একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ। তিনি বলেন, এই অর্থ প্রশাসনিক প্রস্তুতি, কাঠামোগত সমন্বয়, হিসাব নিকাশ, ডেটা আপডেট এবং প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কাজে ব্যয় করা হবে। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দেন, সরকার দায়িত্বহীন বা হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে চায় না। দেশের সামগ্রিক অর্থনৈতিক সক্ষমতা, রাজস্ব পরিস্থিতি এবং বাজেট বাস্তবতার আলোকে প্রতিটি ধাপ বিবেচনায় নিয়েই এগোনো হবে। একনেক সভার আলোচনায় আরও উঠে আসে যে নতুন পে স্কেল কার্যকর হলে দীর্ঘদিন ধরে চলমান বেতন বৈষম্য অনেকাংশে কমবে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মতপ্রকাশ করা হয়। একই সঙ্গে গ্রেড কাঠামো সহজীকরণ, পদোন্নতি ব্যবস্থায় স্বচ্ছতা, কর্মমূল্যায়নে জবাবদিহি এবং কর্মীদের প্রণোদনা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়। এসব পরিবর্তনের মাধ্যমে প্রশাসনের স্থবিরতা কাটিয়ে নতুন গতি সঞ্চার করাই সরকারের মূল লক্ষ্য বলে সভায় জানানো হয়। যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের বরাদ্দ ঘোষণার পরপরই বিভিন্ন সরকারি দপ্তর ও অধিদপ্তরে আলোচনা শুরু হয়েছে। অনেক কর্মকর্তা-কর্মচারী এটিকে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হিসেবে দেখছেন। তাদের মতে, যদিও এখনও চূড়ান্ত গেজেট প্রকাশ হয়নি এবং কার্যকর হওয়ার নির্দিষ্ট সময়সূচি জানা যায়নি, তবুও একনেক সভায় অর্থ বরাদ্দের অনুমোদন প্রমাণ করে যে সরকার বিষয়টিকে আর পিছিয়ে রাখতে চায় না। অনেকেই আশা করছেন, খুব শিগগিরই পরবর্তী ধাপের সিদ্ধান্ত, বাস্তবায়নের রোডম্যাপ এবং স্পষ্ট নির্দেশনা আসবে। অন্যদিকে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারের ব্যয় উল্লেখযোগ্যভাবে বাড়বে, যা সামাল দিতে রাজস্ব আরোহণে আরও সক্রিয় হতে হবে। তারা বলছেন, নতুন পে স্কেল কার্যকর হলে সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়বে, যা অভ্যন্তরীণ বাজারে চাহিদা বৃদ্ধি করবে এবং সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে একই সঙ্গে বাজেট ঘাটতি নিয়ন্ত্রণ, আর্থিক শৃঙ্খলা বজায় রাখা এবং মুদ্রাস্ফীতির চাপ সামাল দেওয়ার বিষয়েও সমান গুরুত্ব দিতে হবে। সব মিলিয়ে আজকের একনেক সভায় পে স্কেল বাবদ ৪৬ কোটি টাকা বরাদ্দের ঘোষণা শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি সরকারের নীতিগত অবস্থানের একটি স্পষ্ট বার্তা। দীর্ঘ প্রতীক্ষার পর এই সিদ্ধান্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। এখন সবার দৃষ্টি চূড়ান্ত গেজেট, বাস্তবায়নের সময়সূচি এবং পরবর্তী অর্থ বরাদ্দের দিকেই। আজকের এই সিদ্ধান্ত যে পে স্কেল বাস্তবায়নের পথে একটি বড় মাইলফলক হয়ে থাকবে, সে বিষয়ে সংশ্লিষ্ট মহলে খুবই কমই সন্দেহ রয়েছে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।